জুলাই ঘিরে রাজনৈতিক দলগুলো যখন সভা সেমিনারে ব্যস্ত ছিল, তখন ব্যতিক্রম ছিল এনসিপি। গ্রামে গঞ্জে শহরে নগরে চষে বেরিয়েছেন দলটির শীর্ষ নেতারা। শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণী সহ বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে মিশে গেছেন নাহিদ, আক্তার, হাসনাত, সার্জিসরা। জেলায় জেলায় করেছেন পদযাত্রা, পথসভা। যেখানে গেছেন সেখানেই প্রতিশ্রুতি তুলে ধরেছেন। গত বছরের ৩রা আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে শহীদ মিনারে ঘোষণা হয়েছিল এক দফা। ঠিক এক বছর পর সেখানে রোববার এনসিপি ঘোষণা করবে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তুলে ধরবেন নতুন বাংলাদেশের ইশতেহার। এদিকে আগস্ট সমাবেশে শহীদ মিনার জনসমুদ্রে পরিণত হবে, ফেসবুকে এমনই এক পোস্ট দিয়েছে এনসিপি। শুক্রবার রাতে দেওয়া ওই পোস্টে বলা হয়, ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। এর আগে বুধবার নরসিংদীতে পথসভায় নাহিদ ইসলাম জানান, ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানান তিনি। এ সময় নাহিদ সব দাবি আদায় করার কথা বলেন। দলটির ফেসবুক পোস্ট থেকে জানা যায়, গত এক মাস ধরে পাওয়া দেশের নাগরিকদের ভাবনা, চাওয়া পাওয়াগুলো এবং আগামীর বাংলাদেশের বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতিগুলো ঘোষণা করা হবে। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। সব মিলিয়ে ৩রা আগস্ট বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে বলে মনে করে এনসিপি। এদিন ৬৪ জেলা থেকে এনসিপি নেতাকর্মীদের শহীদ মিনারে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রতিটি জেলা উপজেলার নিজ নিজ অঞ্চল তত্ত্বাবধায়কের সাথে সমন্বয় করে প্রোগ্রামটি সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। দলটি বলছে, বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে, দেখা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণে। ঘোষণা অনুযায়ী শহীদ মিনারে কতটা জনসমাগম করতে পারে এনসিপি, সেটাই এখন দেখার বিষয়। গেল এক মাস দেশের জনগণের দোরগোড়ায় আসলেই পৌঁছাতে পেরেছে কিনা দলটি, এখন তারই প্রতিফলন দেখতে চায়। ফলে বলাই যায়, অগ্নি পরীক্ষার মুখে এনসিপি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।